সরকারের পক্ষ থেকে গণপরিবহনের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানোর ঘোষণার দুদিন পেরিয়েছে। তবে এখনও প্রভাব পড়েনি নগর পরিবহন কিংবা আন্তজেলা বাসে। ভাড়া বৃদ্ধির নতুন ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ যাত্রীরা। কারো মতে জ্বালানি মূল্যের সাথে সঙ্গতি রেখে পরিবহন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত অমূলক নয়। দেশের যে সংকট অবস্থায় পরিস্থিতি বাড়া স্বাভাবিক, একটু বাড়তেই পারে। বর্তমান পরিস্থিতিতে ভাড়া একটু বাড়তে পারে, স্বাভাবিক। তেলের দাম বাড়ছে, সবকিছু বাড়ছে, কিন্তু তেলের দাম আবার কিন্তু কমবে, কিন্তু ভাড়া কিন্তু কমবে না। আবার কেউ কেউ বলছেন এতে সংসার খরচে বাড়তে পারে চাপ। সংসারের খরচ তো অবশ্যই বাড়বে, কারণ এটা তো শুধু এখানেই না, অন্যান্য কেরিংয়েও বাড়বে, এটার জন্য দ্রব্যমূল্যও বাড়বে। স্যার আমরা দিনমজুরির লোকে তো এইসব বাড়বে, ভাড়া বাড়লে আমাদের কষ্ট হয়ে যায় না, ভাড়া তো আর কমতে থাকে না। পরিবহন চালকরা বলছেন মালিক সমিতি যতক্ষণ না পর্যন্ত ভাড়ার নতুন তালিকা সরবরাহ করছে তার আগে বাড়তি ভাড়া আদায়ে বিশৃঙ্খলা ঘটতেই থাকবে। চার্ট দেয় নাই, চার্ট দিলে সেটা দেয় তার মুখ, নতুন চার্ট তো হয় নাই, আগের চার্ট আছে না, আগের চার্ট তো ভাড়া হইব না। তেলের দাম বাড়ছে 115 টাকা করে, আমরা তো ভাড়া চাইলে ওনারা তর্ক করে, গায়ে হাত দিতে আসে, স্টাফের গায়ে হাত দেয়। বাস ভাড়া ঠাস করে ভাড়া দিলে ঝামেলা হইব না, প্রথম একটু ঝামেলা হয়ে পরে এমনি ঠিক হয়ে যেতে পারে। বাস ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন যাত্রীরা। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি পুরোদমে থামলে খুলবে হরমুজ প্রণালী, বিশ্ববাজার ডিঙিয়ে বাংলাদেশেও ফিরবে শান্তি, গণপরিবহন সহ সব সেক্টরে বাড়বে স্বস্তি, এমনটি প্রত্যাশা সকলের। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।